আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আই এম জান্নাত। ওয়েলকাম টু মাই পেজ। আপনাদেরকে সাথে নিয়ে একটা কেক ডেকোরেশন করব, সেই সাথে কিছু কথা শেয়ার করব। যাদের অবৈধ টাকা আছে কিংবা যাদের ইনকাম হারাম, তারাই নাকি একমাত্র আমাদের পেজের কেক এফোর্ড করতে পারেন। এটা কিন্তু আমি বলছি না, এটা একজন ফলোয়ার আমাদের ইনবক্সে বলেছেন। তো যাই হোক, উনি তো আর আমাদের কাস্টমার হননি। তবে কথাটা শোনার পর আমার কাছে মনে হয়েছে কোয়ালিটিফুল জিনিস সেল করতে গেলে যেহেতু কেকের প্রাইসটা একটু বেশি পড়ে যায়, সেখানে কেউ দাম শুনে যদি এভাবে বলে, তাহলে কি এমন কিছু করেছি যে এভাবে বলতে হবে? তাহলে সবাই কি আসলে অবৈধ টাকা ইনকাম করে? বৈধ বা হালাল টাকা দিয়ে কি মানুষ তার শখের জিনিস কিনতে পারে না? আমার কথাই বলি, দেখা যায় শখ করে যখন দামি কিছু জিনিস কিনতে যাই, তাহলে দেখা যায় টাকা জমিয়ে তারপর সেই জিনিসটা কিনি। আমাদের পেজে যে সকল রেসপেক্টেড কাস্টমার আপুরা আছেন, দেখা যায় যে অনেক সময় অনেক দাম দিয়ে তারা কেক নিয়ে থাকে। এটা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটির উপর ডিপেন্ড করে। দেখা যায় কোয়ান্টিটি তার অনেক কম থাকে, কিন্তু কোয়ালিটি ভালো থাকায় কেকের প্রাইসটা একটু বেশি পড়ে যায়। তো এই আপু আমাদেরকে মেসেজ করেন এবং আমাদেরকে বলেন যে আপনাদের কেকের প্রাইস লিস্টে একটু দিন। তো আমাদের যে রেগুলার কাস্টমাইজেশন ছাড়া কেকের প্রাইস লিস্ট আছে, আমি সেটা তাকে দিলাম। প্রাইস লিস্ট দেখে সে একটা ওয়াও রেট দিয়ে বললেন যে আপনাদের কেকের প্রাইস এত হাই কেন? বেসিক্যালি এটা নতুন কিছু না, এটা আজকে প্রথম শুনছি না, এর আগেও অনেকবার শুনেছি। এটা শোনার পর আমি তাকে বললাম যে আপু, আমাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসিংটা রাখা হয়। এরপর উনি বলেন যে আপনারা যেভাবে কেকের দাম রাখছেন, যাদের অবৈধ টাকা বা হালাল ইনকাম না, একমাত্র তারাই আপনাদের কেক কিনতে পারবেন। আর যারা আপনার কাস্টমার, তারা আপনার কাছ থেকে হারাম টাকা দিয়ে কেক কিনে থাকেন। এই কথা শুনে আমি আসলে তাকে কি বলবো আমি বুঝতে পারছিলাম না। অ্যান্ড বিলিভ মি, আমার থেকেও প্রাইস বেশি এমন অনেক পেজ আছে। জাস্ট আমরা কেকের কোয়ালিটি এবং কাজের উপর ডিপেন্ড করে সবাই হচ্ছে কেকের প্রাইসটা ঠিক করে থাকি। তো আমি ওনাকে আর কিছু বলিনি, কারণ আমি জানি উনি আমাদের থেকে কেক নেবেন না। ওনার কাছে কেকের প্রাইসটা অনেক 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 বেশি হাই লেগেছে। উনি আমাকে বেকারির কেকের কথা বলে। আমি জানি বেকারিতে কেমন কেক সেল করেন, এটা অলমোস্ট আমরা সবাই জানি। তো এখানে আমার একটা বিষয় অনেক খারাপ লাগলো যে আমাদের কাস্টমাররা কি এমন টাকা পয়সার জন্যই কিনতে পারে, নাকি হালাল টাকা দিয়েও মানুষ শখ পূরণ করতে পারে? কারণ হোমমেড কেকগুলো, মানে ডেকোরেশন করা কেকগুলো হাইজেনিক হয়ে থাকে, প্লাস অনেকে শখের বশেও কিনে থাকে। তো এটা ছিল একটা কার্ড থিম কেক, যেটার ইনসাইড ফ্লেভার ছিল চকলেট কেক। আমি কেকটাকে 3টা স্লাইস করে সুগার সিরাপ দিয়ে চকলেট ক্রিম দিয়ে অ্যাসেম্বল করে ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিই। কেকটা কিছুক্ষণ সেট হওয়ার পর ফ্রিজ থেকে বের করে ক্রিমের সাথে কিছুটা ব্লু কালার মিক্সড করে কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিই। গরমের জন্য ক্রিম বারবার গলে যাচ্ছিল, যার জন্য বারবার ফ্রিজে রেখে কেকের ফিনিশিং দিতে হয়েছে। যেহেতু এটা ফন্ডেন্ট থিম কেক, আগের দিন রাত্রে ফন্ডেন্ট দিয়ে আমি টপারগুলো বানিয়ে নিয়েছিলাম। আগের দিন বানিয়ে রাখা টপারগুলো কেকের মধ্যে বসিয়ে সেই সাথে কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা বার্থডে কেক ছিল, তার জন্য একটা ফন্ডেন্টের মধ্যে লিখে দিয়েছিলাম হ্যাপি বার্থডে, অ্যান্ড বার্থডে বয়ের নাম ছিল আনাস। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক।